আসসালামু আলাইকুম। আজকে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম একটা ঘটনা ঘটবে তো আমি কখনো ভাবতে পারিনি কে। আর এই কবুতর পালার যতদিন থেকে কবুতর পালতেছি এই ফার্স্ট এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছে। তো ঘটনাটা হচ্ছে সবাই হয়তোবা এটাই জানতে চাইবেন যে কী হয়েছে। তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ঘটনাটা হচ্ছে আমার হাতে যে ডিমটা দেখতে পাইতেছেন, তো এটা হচ্ছে কবুতরের বাচ্চা। আর এই বাচ্চাটা আমি আর ১ সপ্তাহ আগে তার মা-বাবা থেকে সরাই নিয়েছিলাম। মানে একই সঙ্গে ২ টা ডিম দিয়েছিলাম, কিন্তু সেই ডিমটা নষ্ট হয়ে গেছিলো। সেটা আর বেশি রকম বাজেভাবে হয়েছিল, সেটা তখনই ফালাই দিছি। কেন জানি না এই ডিমটা আমি ফালাই নাই, কাদের মধ্যে এক সাইডে রাইখা দিছিলাম। আরও ১ সপ্তাহ আগের ঘটনা এটা। তো এর মধ্যে আমি এই ডিমটাকে আর দেখিনি। তো আজকে আবার ডিমের কাছে গেছি, খাঁচার কাছে গেছি, দেখি বাচ্চাটা চেউ চেউ করতেছে। তো আমি কাদার কাছে গেলাম, গিয়ে দেখি যে এই বাচ্চাটা ডিম ফাইটা চেউ চেউ করতেছে। তো দেখতে পাচ্ছেন তার নাভিও এখনও কমপ্লিট হয়নি, নাভি দিয়ে রক্ত আসতেছে। কারণ ১ সপ্তাহ যদি সে তা পাইতো হয়তো বা তার এরকম একটা ঘটনা ঘটতো না, সেও সুস্থ থাকতো। কারণ তার নাভি দিয়ে এখন অনেক পরিমাণ রক্ত আসতেছে। তো এখন আমি এ এই বাচ্চাটাকে এখন কী করবে সেটাই ভাবতেছি। কারণ এরকম একটা বাচ্চা এখন বাঁচাও তো মুশকিল। কারণ জানি না এই বাচ্চাটা বাঁচবে কি বাঁচবে না। তারপরেও চেষ্টা করব বাঁচানোর জন্য। এখন বাকিটা উপর আল্লাহর হাতে, আল্লাহ হয়তোবা তার হায়াত রাখছে, এর জন্য সে এখনো বেঁচে আছে। তো ইনশাআল্লাহ এখন আমি তাকে তার মা-বাবার কাছে রেখে দিব। আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। তো এই পর্যন্তই আমার এই ভিডিওটা।